একজনে প্রশ্ন করেছেন যে যে আজান দিবে তাকে কি একামত দিতে হবে? যে আজান দিবে তাকেই যে একামত দিতে হবে এটা এভাবে কোনো জরুরত নাই, বা এটা ফুকাহায়ে কেরাম এভাবে জোর দিয়ে বলেন নাই যে যিনি আজান দিবে তিনি একামত দিবেন, বা না দিলে এটা মাকরু হবে বা গুনাহের শামিল হবে, এরকম কথা কোনো শরিয়ার বিধানে পাওয়া যায় না। তবে একটা দুর্বল হাদিস আছে এই ব্যাপারে, সেটা হচ্ছে এরকম যে মান আজ্জানা ফাহুয়া ইউকিমু, যে আজান দেবে সেই একামত দেবে। এটা সুনানে আবু দাউদ শরীফের 514 নম্বর হাদিস, কিন্তু হাদিসের সনদটা দুর্বল হাদিস বলে এখানে। সুতরাং আমরা যিনি একামত আজান দিবেন তিনি একামত দিবেন, তো এতটুকুন বলা যায় যে দিলে এটা ভালো হবে, উত্তম, এতটুকুন বলা যায়। কিন্তু দিতেই হবে এরকম জরুরত আছে বলে প্রতীয়মান হয় না, এ ধরনের শক্ত দলিল পাওয়া যায় না। এরপর আরেকটা প্রশ্ন করেছেন এভাবে যে রিংটোন হিসেবে কোরআন তেলাওয়াত দেওয়া যাবে কি না, মোবাইলে বা টেলিফোনে রিংটোন। তো রিংটোন হিসাবে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করা এটা চরম বেয়াদবি, এটা দেওয়া ঠিক হবে না। কারণ কোরআনে কারিম আল্লাহ তাআলা এটা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হলো মহাপবিত্র আল কোরআন। আর এই কোরআন যখন এটার তেলাওয়াত হয়, রিসাইটেশন হয়, তখন আল্লাহ তাআলা বলছেন ফাস্তামিউ, তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়ানসিত এবং চুপ থাকো। কিন্তু রিংটোন বাজলে তো সবাই মনোযোগ সহকারে শুনবে না বা শোনে না, চুপও থাকে না। এজন্য এই কোরআনে কারিমের আয়াতে কারিমাতে দিয়ে রিংটোন দেওয়া এটা বড় ধরনের বেয়াদবি, এটা না করাই ভালো। বরং আপনি যে কোনো সঙ্গীত, গজল বা কোনো ইসলামিক কোনো কথাবার্তা, এগুলো দিয়ে আপনি রিংটোন দিতে পারেন, সেটিং করতে পারেন, সেতে ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু কোরআনে কারিমের আয়াত দিয়ে রিংটোন দেওয়া এটা ঠিক হবে না, এটা বেয়াদবি হবে।